আল্লাহ পাকের দরবারে আমাদের প্রিয় নবীজির পরে সবচাইতে প্রিয় ব্যক্তি, মহব্বতের ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি হলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। চলুন আমরা উক্ত বিষয়টার সত্যতা জেনে নেওয়ার জন্য তিরমিজি শরীফের 3721 নম্বর হাদিসের দিকে একটু খেয়াল করি। উক্ত হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তায়রুন। একদা আমাদের প্রিয় নবীজির সামনে পাখির কিছু বোনা গোশত নিয়ে আসা হলো। পাখির বোনা গোশত নিয়ে আসার পরে আমাদের প্রিয় নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা আতিনি বিআহাব্বি খালকিকা ইলাইকা ইয়াকুলু মাই হাযা তায়রা। আল্লাহ, আমি এই পাখির বোনা গোশত একা খেতে চাই না, তুমি এমন একটা ব্যক্তিকে আমার সামনে পাঠিয়ে দাও যেই ব্যক্তি তোমার দরবারে আমার পরে সবচাইতে প্রিয় ব্যক্তি, মহব্বতের ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজির সেই দোয়া মোবারক কবুল করলেন। ফাজাআ আলিয়ুন ফাআকালা মাআহু। একটু পরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুশকিল কুশা শেরে খোদা মাওলায়ে কায়নাত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবীজির সামনে পাঠিয়ে দিলেন। আর প্রিয় নবীজি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে পাখির সেই বোনা গোশত আহার করলেন। এ হাদিসে মোবারক থেকে এ কথা সুস্পষ্ট হয়ে গেল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের প্রিয় নবীজির পরে সবচাইতে প্রিয় ব্যক্তি, মহব্বতের ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি হলেন হজরত মাওলায়ে কায়নাত মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ।